নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের রেসিপি। তবে ডিমের ঝোল হোক বা ঝাল, একঘেয়েমি রান্না কিন্তু কারোরই ভালো লাগে না। ডিমটাকেই যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু এই ডিম রান্নায় একদম অন্যরকম স্বাদ নিয়ে আসবে। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে ডিমের এই রেসিপিটা অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 3টে ডিম নিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য আমি যেটুকু মশলার ব্যবহার করব সেটা কিন্তু 3টে ডিম আর একটা মাঝারি সাইজের আলুর জন্য। এরপর তোমরা যদি ডিম বা আলুর পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও কম বেশি করে নিতে হবে। প্রথমেই একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। কড়াই গরম করে অল্প একটু সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিচ্ছি। একটু সময় নিয়ে কিন্তু ডিমের পোচগুলো বানিয়ে নেব, যাতে কুসুমগুলো গোটা থাকে। এরপর দেখো, ফাটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম। ওপর থেকে সামান্য একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। না চাইলে গোলমরিচের গুঁড়োটা বাদ দিতে পারো, তোমরা চাইলে কিন্তু অল্প একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো, তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে ডিমের নরম অংশটা একটু জমে যায়। এক পিঠটা একদমই হালকা করে ভেজে নিয়ে অপর পিঠটা উল্টে নিয়েছিলাম। ঠিক এইভাবেই দেখো, একদম হালকা করে ভেজে ডিমটা তুলে রাখলাম। এইভাবে করেই আমি প্রত্যেক কটা ডিম একই রকমভাবে ভেজে নিচ্ছি। প্রত্যেক কটা ডিম ভেজে তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে দেখো, খুবই সামান্য একটু তেল রয়ে গেছে। এইটুকু তেলের মধ্যেই কিন্তু আমি কিছু মশলা ভেজে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। গোটা জিরেটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা, অর্ধেকটা টমেটো কুচি, 4-5 কোয়ার মতো রসুন দিয়েছি আর অল্প একটু আদা কুচি দিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাগুলো একটু মজে যায়। অল্প পরিমাণে লবণ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে একটু হালকা করে মশলাটা ভেজে নেব। লবণ দেওয়ার জন্য মশলার থেকে যেটুকু জল ছাড়বে, এই জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখানে দেখো, আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তবে এখানে আমি একটা শুকনো লঙ্কারও ব্যবহার করছি। এরপর তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিটাতে কিন্তু আর গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না। লঙ্কাটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু হালকা করে মিশিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম 2টো কাজু বাদাম। কাজু বাদামগুলো হাতে করে একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পোস্ত। মশলাগুলো দেখো হালকা করে ভেজে নিয়েই পোস্ত আর কাজু বাদামটা দিয়েছি। কাজু বাদাম পোস্ত দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ আসবে। তবে খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাজবো না, যাতে কোনোভাবেই কোনো মশলা পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখতে হবে। ঠিক দেখো, এইভাবে একদম হালকা করে ভেজে তুলে নিচ্ছি মিক্সিং জারে। এরপর এই মশলাটা ঠান্ডা হয়ে যাক, তারপর এটা একদম মিহি করে বেটে নেব। অল্প একটু জল দেব, জল দিয়ে মিহি করে বেটে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর দিয়ে দিয়েছি সরু সরু লম্বা করে কেটে নেওয়া আলু। আলুর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে আলুটা ভেজে নেব, যাতে আলুটা একটু লালচে রং ধরে ভাজাও হয়ে যায় আর এই ভাজতে ভাজতেই আলুটা সেদ্ধও হয়ে যায়। সুন্দর দেখো, একটা লালচে রং আলুটার মধ্যে ধরে গেছে। এখানে তোমাদের আমি একটা আলু চেপে দেখিয়ে দিই। দেখো, আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো।
এখানে কিন্তু আর কোনো কিচ্ছু গুঁড়ো মশলার ব্যবহার করব না। যেই মশলাটা ভেজে তুলে রেখেছিলাম ওই বাটা মশলার মধ্যেই কিন্তু যেমন ধনে পাতা ছিল সেই রকমই গোটা জিরেও একটু ভাজা ছিল। এই জন্য কিন্তু আর কিচ্ছু মশলা দেবে না। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে মশলাটা দিয়ে খুব ভালোভাবেই আলুর সাথে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলার কাঁচা গন্ধটা কিন্তু নেই, তার কারণ ভেজে নিয়েছিলাম বলে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো একটু কষিয়ে নিয়েছি। খুব বেশি সময় নিয়ে কিন্তু কষানোরও দরকার হয় না। খুবই অল্প মশলা থাকে তো, আর মশলাটা হালকা করে ভাজা থাকে, এর মধ্যেই সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। এই রান্নাটার রং কিন্তু হলুদই হবে, তবে তোমরা যদি চাও একটু লালচে রং করতে সেই ক্ষেত্রে তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো। তবে আমার মনে হয় কাজু বাদাম আর পোস্ত রয়েছে তো, এই জন্য এই রান্নাটার কালার যদি হলুদ হয় তাহলেই বেশি ভালো হবে। বেশ কিছুটা জল দিয়েছিলাম, তোমরা যেমন ঝোল বা গামাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। তবে এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে সেটা বুঝেই জলটা দিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর দিয়ে দিলাম একে একে করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, যাতে ডিমের মধ্যেও মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখানে প্রায় আমি মিনিট 3-4 সময় নিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা দেখো একদম রেডি হয়ে গেছে। ডিমের মধ্যেও সুন্দরভাবে ঝোলটা ঢুকে গেছে। রেসিপিটা একদমই রেডি হয়ে এসেছে, আর কিন্তু কোনো কিচ্ছুর ব্যবহার করব না, আর কিছু দেওয়ারই দরকার হয় না। একদমই দেখো পাতলা একটা ঝোল। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, এই জন্য এখানে আমি আর গরম মশলা গুঁড়োরও ব্যবহার করিনি। রেসিপিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা তো অনেকভাবে ডিম রান্না করেছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একঘেয়েমি ডিমের রেসিপি ছেড়ে একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।